হ্যালো গাইস, ছোটবেলা হোক বা জীবনে যে কোনো সময় আমরা এমন কিছু কার্যক্রম করে থাকি যেগুলো দেখার পর আমরা নিজেরাই হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো আজকের ভিডিওটা এরকমই কিছু কার্যক্রম দিয়ে তৈরি করা হয়েছে। পুরো ভিডিও জুড়ে আমি আরিফ আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন তাজা ফান 7। ছোটবেলায় আমরা অনেকেই পুশ আপ প্র্যাকটিস করেছি, কিন্তু এই ছেলে পুশ আপ দিতে গিয়ে তার কি অবস্থা হয় একটু দেখুন। এই চারজনকে আমি একসাথে পুশ আপ প্র্যাকটিস করাছিলাম, কিন্তু এই চারজনের ভিতরে একজন যেভাবে পুশ আপ দিচ্ছিল সেটা দেখে আপনারা না হেসে পারবেন না। ছোটবেলায় তো আমরা অনেকে অনেক রকম ভাবে দুষ্টমি করে থাকি, কিন্তু এই ছেলে তার হাতের ভিতরে লোহার পাইপ ঢুকিয়ে দিয়ে কি এক বাজে পরিস্থিতিতে পড়েছে। বর্তমানে তো আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, কিন্তু এই ছেলের ভিডিও থেকে আমি প্রথমে মনে করেছিলাম কোনো মানসিক ভারসাম্যহীন ছেলে হবে হয়তো, কিন্তু পরে দেখলাম না, এত কন্টেন্ট ক্রিয়েট করতেছে। ছোটবেলায় সারের বেতের বাড়ি খায় না এবং সেটার দাগ পাছায় ফুটে ওঠে না এমন লোক কমই আছে, কিন্তু এই ছেলেকে মারতে গিয়ে স্যার হাসবে না মারবে নিজেও বুঝে উঠতে পারছে না। আমরা অনেক সময় ঘুমিয়ে থাকার পর দেখা যায় কোনো হাত বা পা নাড়াতে পারি না, অনেকটা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো সেরকমটা এই লোকের সাথেও হয়েছে। তারপর সে কি করছে দেখুন। আমরা অনেক সময় বন্ধুদের পাল্লায় পরে অনেক কিছু করে থাকি, কিন্তু এর মধ্যেও এমন কিছু কাজ করে থাকি যেগুলোর মূল্য পরে নিজেকেই দিতে হয়। এই ছেলে সেরকমই একটা পরিস্থিতিতে পড়েছে। স্বাভাবিকভাবেই আমরা ঘুম থেকে উঠলে অনেকটা অস্বাভাবিক আচরণ করি, তার মধ্যে যদি মুখ এভাবে আটকে দেওয়া হয় তখন যা হয় আর কি। মদ খেয়ে তো লোকজন অনেক রকম পাগলামি করে, কিন্তু এই লোক যেটা করলো সেটা দেখে আমি পুরাই শক। আরে ভাই, তুই বানরকে খাবার দিবি দে, কিন্তু তুই যেটা করতেছিস সেটা বানরটা কিরকম কনফিউজ হয়ে যাচ্ছে সেটাও একবার বোঝার চেষ্টা কর। সাধারণত গরিলা তার মুখ এরকম করে থাকে, কিন্তু এই ছেলেটা যেটা করলো সেটা দেখে গরিলার অবস্থা। মুখের থেকে বড় জিনিস যদি মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কি অবস্থা হয় একবার দেখুন। আর আপনার সাথে যদি কখনো এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভাই, শয়তানি যে কোন লেভেলের হতে পারে তা এটা না দেখলে আপনি বুঝবেন না। ভাই, আমরা দৈনন্দিন জীবনে অনেক অনেক কার্যক্রম করে থাকি, এতে সাবধানতার বিকল্প নেই। এই মহিলাটির পরিস্থিতি কি হয়েছে একবার দেখুন। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।